বন্ধুরা দেখো, সকালে উঠে আগে সকালে দোয়ার খুলছি, খুলে কিন্তু সকালের দিকে কাজ করা শুরু। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক স্বাগত। আমি রিনি। এই দেখো, গেটের আগে তালাটা খুলে নিলাম, ঘরের দরজাটা খুললাম, তারপরে তালাটা খুললাম, তারপরে সাইকেলের উপরে কতগুলো জামা প্যান্ট জানো, সেইগুলোরে ভাঁজ করতে হবে। ছেলের স্কুলের জামা আছে, আমাদের দাদা ভাইয়ের প্যান্ট জামা কিচ্ছু ভাঁজ করিনি, কালকে ওইভাবেই রেখে দিয়েছিলাম। এই কটা জামা প্যান্ট এগুলো ভাঁজ করা হয়ে গেছে, ওগুলোকে ঘরে রাখি। ঘরে রেখে এবার এক এক করে সব কাজ তো সারতে হবে না। চলে আসলাম তার মুরগির ঘরে, মুরগিকে খেতে দিতে। দেখো, আমাদের এই মুরগিগুলো তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, অনেক ছোট ছোট। তারপরে কিন্তু আর কোনো ভিডিওতে আর দেখানো হয়নি। সেই মুরগিগুলো দেখো অনেক বড় হয়ে গেছে। দেখতে দেখতে সব কিছুই আস্তে আস্তে বড় হয়, তা না? ওরাও আস্তে আস্তে বড় হচ্ছে। এই দেখো, ওরাও খাচ্ছে। তারপরে আমি চলে আসলাম ঘরে, কেন সকালের কাজগুলো সারতে হবে। এই দেখো, তারপরে এঁঠো বাসনগুলো বের করব এক এক করে। আর একটা দুটো তো এঁঠো বাসন না, আমার অনেকগুলো এঁঠো বাসন বেরোয়, কেন বাড়িতে তো লোক কম না। এই যে সব বাসনগুলো বের করে এই দেখো মাছ দিয়ে বসে গেছি। এগুলো মেজে আবার ছেলেকে ডাকবো, বুঝেছো? আজকে তো 15ই আগস্ট, ছেলে তো স্কুল যাবে, কালকে বলে রেখেছে মা আমাকে তাড়াতাড়ি ডাকবা, আমি স্কুল যাব। এবার ওকে ডেকে ওকে রেডি করিয়ে ওকে স্কুল পাঠিয়ে তারপরে দেখো ঠাকুরের বাসন আছে, ঠাকুরের বাসন কটা মাজবো। এখন বাজে কটা? এখন এই 7টা 7:30 মতন বাজে, বুঝেছো? ও তো স্কুলে যাবে 8:30টার সময়। ঠাকুর বাসন কটা মেজে নিয়ে তারপর ওকে ডাকবো, তার আগে ডাকবো না, বুঝেছো? এই যে এক এক করে সব বাসন মাজছি। আর আমার ওখানটায় দেখছো যে বস্তা দিয়ে ঘেরা, ওখানটায় পরে বর্তমানকালে ওখানে পাঁচিল হয়ে যাবে। এখন আপাতত বস্তা দিয়ে ঢেকে রেখেছি, কেন জানো? মুরগিগুলো যদি সুযোগ পায় বেরিয়ে ওই বাইরে চলে যায়, এর জন্য ওখানে বস্তা দিয়ে ঘেরা। তোমরা কিছু কিছু মনে করো না। দেখো বাসনগুলো মাজা হয়ে গেল। তারপরে হাঁড়িতে আবার ভাতও আছে, ভাতটাও বের করিনি। ভাত কটা বের করে জল ঢেলে তারপরে হাঁড়িটা মেজে হাঁড়িতে জল তুলবো। তোমরা দেখতে থাকো, আবার পরে আসছি। এই দেখো, আনাদিন ওঠে না সকালবেলা, আর আজকে তো 15ই আগস্ট, পতাকা তুলবে, স্কুল যাবে বলে দেখো কি তাড়াতাড়ি উঠে গেছে। এক ডাক দিয়েছি উঠে গেছে। আমি বাসন মাজে এসে দেখেছো, আবার ফুল তুলছো, ফুল নিয়ে যাবে। তাড়াতাড়ি তোল, ও দাদুর সাথে যাবে, আমি এখন আর যাবো না। আমিও কটা ফুল তুলে দিই তাড়াতাড়ি করে। আনাদিন ওঠে না ঘুম থেকে, আর আজকে একবারে উঠে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, সাথে থেকে ওকে আগে পাঠিয়ে নি। কি রে, ওকে পাঠিয়ে দিলাম, ও গেল স্কুলে। আমি এবার ঠাকুর বাসন মাঝে 8টা বেজে গেছে জানো। আর এত দেরি হয়ে যায় এখন উঠতে ঘুম থেকে, কি বলবো। অনেক রাত্রে শোয়া হয় তো, আর সকালবেলা নিচ্ছে করানো উঠি। আর আগে সকালবেলা ঘুমালেও উঠতে ভাপ লেগে গেল। এখন হচ্ছে ওরা সবাই ঘুমাচ্ছে, আর আমার দেখো কতগুলো ঠাকুর বসে। এই দেখো এখানে বালতিতে এই যে প্রদীপ, আজকে বৃহস্পতি, এতগুলো মাজতে হবে। আচ্ছা বন্ধুরা, পরে আসছি, সঙ্গে থেকেও কিন্তু তোমরা সবাই। ওইদিকে সব কাজ সেরে থেকে আসলাম, ঘর ঝাড় দিলাম, ঠাকুর বাসন মাজলাম। এখন মায়ের ঘরে বিছনাটা তুলো, বুঝেছো? হচ্ছে মা তো গেছে ফুল তুলতে, মায়ের ঘরে বিছনাটা তুলে ঘরটা মুছবে। জানলাটা খুলে দিলাম। এই দেখো সব এই যে ভিজা থাকে। তারপরে মায়ের ঘরে এগুলো রাত্রেবেলা মেলে ফেলে, সরি মেলে দেয়। আমাদের ঘরে না বেঁধে দেয় না, তোমার দাদা ভাই কাকে কি মেলবান আমাদের ঘরে। মায়ের ঘরে সব মেলা থেকে এগুলো এখন সব ভাঁজ করবো, মায়ের ঘরে বিছনা তুললো। আর ওইদিকে বাইরে গাছ কাটা হচ্ছে বলে এরকম আওয়াজ হচ্ছে, বুঝেছো? এই যে ফাঁকা হয়ে গেল, ঘুরে 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 জামা প্যান্টগুলো তুলছি। এগুলো ভাঁজ করে ঘরটা মুছতে হবে। মা গেছে ফুল তুলতে, আমি ছোটো ভাই ঘুম থেকে উঠলো, ছেলে তো নেই। আর ওই আমার ঘরে হচ্ছে তোমার দাদা ভাই এখনও ঘুমাচ্ছে। এই দেখো কত জামা, এগুলো সব ভাঁজ করবো এখন। সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা, পরে আস। দেখো এই ঘরের বিছনাটা তোলা পুরো কমপ্লিট। মায়ের এগুলো এখানে ভাঁজ করে রাখলাম। আমাদের ঘরে যে কটা যাবে সে কটাগুলো ভাঁজ করলাম। এখানে আমার জামা, আমার দুটো না, একটা নাইটি তোমার দাদা ভাইয়ের জামা,
আর ছেলের জামা আছে, এইগুলো আমার ওই বাস্কেটের মধ্যে গুছিয়ে রাখবো। আর দেখেছো আমাদের বাড়িতে কেমন মুরগি ডাকে, সব সময় মুরগি। ঘরে চলে এসেছি, মানে এগুলো গুছিয়ে ঘরটা মোছা বাকি আছে, এখন ঘরটা মুছে দাঁত মাজবো, এই যে চা করবো। সঙ্গে থেকো বন্ধুরা, আবার পরে আসছি। এই দেখো এখন 10টা বাজে, 10টার সময় আমরা চা খাচ্ছি। আমাদের মধ্যে পরে বয়স দেবো আমার জন্য রাখছি তো 250-300 মতো না রাখতে হবে। কাকি তো তুই একা খাবি নাকি? আমিও খাবো তাহলে। তোকে তাহলে 500 নে। এই দেখো বাড়ির থেকে কত করে বলছে? কি 1 কিলো দিচ্ছ কি করতে? অত মাছ দিয়ে কি হবে? মাছ টাকাটা কি হচ্ছে? অত মাছ দিও না, লোটটা মাছ দেখছো না? দুইটা নে। ওখানে লোটে মাছ রাখা হলো, আর ওই যে রিঠা মাছ কাটা হচ্ছে। মাছ দাদা মাছ কাটছে। লোটে মাছগুলো কেটে দাও গো, কেটে দাও একটু লোটে মাছগুলো। এই দেখো কোথায় নামাই দিয়ে আসলে রোলটা। আসো দেখো আমরা সব ঘরের সামনে দাঁড়িয়ে আছি। লম্বা করে রাখো, লম্বা করে তুলে রাখো না, কত জায়গায় এখন তোমার ব্যাগও তো রয়েছে কাকা। 4 পিস তো মাছ হলো, হবে দিবেলা। কই 4 পিস কই, মাথা আছে 8 পিস। এখানে লোটে মাছ অনেক মাছ আছে, আবার কেউ কত মাছ লাগে। আচ্ছা পরে আসছি। কে খায় মাছ? বন্ধুরা তোমরা তো দেখলাম বাড়ির থেকে মাছ রাখা হলো, লোটে মাছ আর রিঠা মাছ। তারপরে ঘরে ছিল না সবজি, তারপর আমার দেওয়া চলে গেল বাজারে। বাজার থেকে অনেক রকম সবজি এনেছে। এই দেখো এই মূলো পাতাগুলো ভালো না, ভাবছিলাম শাক রান্না করবো, সেই হলুদ হলুদ। তারপরে মাকে বললাম, মা বললো ফেলে দে। যে পেঁয়াজ আদা রসুন সেইগুলো ঝুড়ির মধ্যে আলাদা করে রাখলাম। আবার দেখো এই প্লাস্টিকগুলো গুছিয়ে রাখলাম। এই যে ধনে পাতা বের করে দিলাম মাছে দেওয়ার জন্য, মাছে ধনে পাতা দিলে টেস্ট হয়, ভালোই লাগে। আর প্লাস্টিকগুলো গুছিয়ে রাখলাম, কোনো না কোনো সময় তো কাজে লাগে বলো। আর মা এখন দিয়ে গেল, তোমার দাদাভাই খেতে দিয়েছে, তা ওকে মাছ ভাজা দিতে। আর এমনি ধনে পাতাগুলো গন্ধ শুকলাম, গন্ধটা কিন্তু ভালোই। আর সব এই যে ফ্রিজের ডিব্বাটার মধ্যে সব গুছিয়ে হচ্ছে ফ্রিজে তুলে, আমিও দুটো ভাত খাবো, খেয়ে একটু ঘরে কাজ আছে, কাজগুলো কমপ্লিট করে আমি স্নান করে পুজো দিতে বসবো। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, টাইম লাগবে। আর মোচা আর থোরটা রাখবো না ফ্রিজে। তোমরা সঙ্গে থাকো, আবার পরে আসছি। এ দেখো স্নান করে আসলাম, সব কাজ সেরে এখন হচ্ছে পুজো দিতে বসবো। আর এই যে দেখো কলা এনে রেখেছি, পরশুদিন তো মনসা পুজো। মনসা পুজোর দিন এই মর্তমান কলাগুলো লাগবে, নালে পাওয়া যায় না জানো। এই এনে রেখে দিয়েছি একটু কাঁচা কাঁচা, পরশুদিন লাগবে। আজকে তো শনিবার না, আজকে তো বৃহস্পতিবার, পরশুদিন হচ্ছে শনিবারে মনসা পুজো। এখন পুজো দিয়ে নিই, পুজো দেবো। ঠাকুরের জলটা আনা হয়নি, ঠাকুরের জল আনতে হবে। বেলপাতা তোলা হলো, সাপ তোলা হলো, আগে পুজোটা দিয়ে নিই। এখন বাজে 1:30। ঠাকুরের জল নিয়ে চলে এসেছি, এবার পুজো দিয়ে তারপরে তোমাদের সামনে আসবো। পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি। দেখো বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট পাতা হয়ে গেছে, দেখেছো? পুজো দিয়ে ওখানে গুরুদেব আছে, রাধাকৃষ্ণ আছে, ওখানে শিব ঠাকুর। পুজো দেওয়া কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করতে হবে। ঠাকুর বাটা নামিয়ে দেখো পুজো দিয়ে উঠে এই যে এই মালগুলো হয়ে গেছে, এই মালগুলো উল্টাতে হবে। এই যে সাদা মাল নিয়েছি আবার 100 পিস, এই যে করছি নাক। আর তোমাদের তো দাদাভাই কিন্তু সাদা মালই কাটছে, দেখো ও আবার রাখছে। ও যেই মালিকের মাল কাটে, আমার ক্যামেরাটা ধুলো ধুলো আসছে, গোলা গোলা, সেই মালিকের মালা আমিও করি। দেখো কত মাল এঁকেছে, সাদার উপরে সব কিছুই ভালো লাগে। তারপর এখন পরে ভাত খাবো, একটু কাজ করে নিই, কাজে বসছি, পরে আসছি আবার। দেখো কত কিছু রান্না করেছে আজকে। ওইটা শসা, এটা থোর, এটা ডাল, এটা ঢাকি, এটা টমেটো দিয়ে ডাল করেছে, এটা আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ। এই কাজ থেকে উঠলাম তো হাঁপাই গেছে। আর এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে লোটে মাছ।
দেখেছো কালারটা কি সুন্দর, তোমরা কমেন্টে জানাও। হ্যাঁ, লোটে মাছ এরকম তোমরা কে কে ভালো খাও। সর্ষে দিয়ে রান্না করেছে। এটা হচ্ছে আমড়া দিয়ে টক ডাল। আর এটা হচ্ছে রিঠে মাছ। এখন আমি কটা ভাত খেয়ে নিই, ওদিকে ছেলেকে মা ভাত খাওয়াচ্ছে। খেয়ে দিয়ে পরে তোমাদের সাথে একবারে বিকালে দেখা করব। খেয়ে একটু ঘুমাবো। দাও এনে এনে বিস্কুটটা ধর ধর, আমি চা বসাবো। এনে বিস্কুটটা খেয়ে নে। অন্ধকার। গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরবেলা দেখা হচ্ছে। আর দেখা না, এই চেঁচাস না, শুধু চেঁচাই। যা যা পর, আমি চাটা বসিয়ে চা করবো এখন। চা করে সকালবেলা কাজে গেছিলাম, কাজের থেকে আসলাম। আসার সময় দোকানে এসেছিলাম, ছেলেকে বিস্কুট দিলাম। ও বিস্কুটটা খাক আর আমরা চা করবো, চা খাবো। দেশ লাইট কই? সব ঘরে লাইট বন্ধ। টিভি চলছে, লাইট জ্বালালাম। বাবা বসে আছে, মাল কাটছে এখনো। গরম লাগছে গো, প্রচণ্ড প্রচণ্ড গরম। বাবা আমি বসতে পারছি না, পা দুটো কি ব্যথা হয়েছে। গ্যাসটা ধরিয়ে নি, দেখেছো কমাই। আগুন আগুন মানে খতরনাক আগুন জিনিসটা, জানো। বসিয়ে দিলাম চা, চিনিটা বের করি। ওপর থাকে রয়েছে চিনি, চা পাতা। এই দেখো জানলায় থাকে, করে নি তারপরে আসছি চা করে। দুধ আনা হলো, দুধ এই দেখো, দুধ দিয়ে হবে চা, পরে আসছি। দেখো চা করে ঘরে আসলাম, এসে নিয়ে এই যে এখন আবার কাজে বসছি। এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু আজকে সারা দিন কাজ করেছে, ও একটুও বসেনি জানো। ভাতও খাইনি দুপুরবেলা আজকে। আর তোমাদের বললাম না আমি ভাত খাচ্ছি, ভাত খেয়ে ঘুমাবো, আমিও ঘুমাইনি। ওর সাথে আমার কাজ করতে হয়েছে, কেন ও মাল কেটেছে, আমার সব প্যাকেট করতে হয়েছে। আবার ওর সাথে কাজ করে আমি চলে গেছিলাম কাজে। কাজের থেকে আসলাম, এসে দেখলাই তো চা বসালাম, চা খাবো এখন। চা কিন্তু গরম চা তো খাই না, একটু ঠান্ডা করে চা খাই। ততক্ষণ এই মেশিন দুটো গুছিয়ে নিই। আর আমাদের হচ্ছে দুটো মেশিন, বুঝেছো। এই মেশিনটায় আওয়াজ কম হয়, আর একটা মেশিন আছে ওইটায় যা আওয়াজ হয় পুরো ঝড় উঠে যায় ঘরে। আর আমার শ্বশুর দেখো উঁকি মেরে মেরে দেখছে। আমরা কী করি, এই দেখো এই পুতোটা দিয়ে হচ্ছে এই মাল চাপা দিয়ে রাখি, তাহলে কাপড়গুলো সরে যাবে না। আর তখন কিন্তু তোমাদের সাথে কথা বলছিলাম, কিন্তু তোমার দাদা হাসাচ্ছিল, এর জন্য আর এখন ভয়েস দিতে হচ্ছে। এ দেখো এই এই যে এই মেশিনটা, ওফ যা আওয়াজ হয় জানো, প্রচণ্ড আওয়াজ হয়। দুটো মেশিন। এই যে তোমার দাদাভাই পাশে রয়েছে, ও মাল গুছাচ্ছে। এখন চাটা খাবো, চা খেয়ে এই যে এই ঘর দুয়ার ঝাঁটপাট দিয়ে আমি মেশিন কাজ করতে বসবো। দুপুরবেলা তো তোমাদের বললাম একটুটা কাজ করছি। এবার দেখো ব্যবসা করলে তো হয় না, এবার ব্যবসা কোনো দিন কাজে যাই, হলে হলো, না হলে না হলো। আমি তো বেশিক্ষণের জন্য বেরোই না, আমি বেরোই কত এই 2 ঘন্টা হারলি, তার বেশি তো বেরোই না। এবার সারাদিন তো আমি ব্যবসা নিয়ে থাকতে পারি না, কারণ আমার সংসার আছে, আমার ছেলে আছে, বুঝেছো। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো আর কমেন্ট করো। কমেন্ট করবো, হ্যাঁ, আমার ভিডিওগুলো খারাপ লাগলেও কমেন্ট করবা, ভালো লাগলেও কমেন্ট করবা। আজকের মতন টাটা। আর কোনো নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে